ঢাকায় এক নতুন ফিতনা শুরু হয়েছে, নারীদের ভাইরাল কেক বিক্রি করা। আপনি দেখবেন একজন নারীর শরীরকে পুরুষে স্পর্শ করতেছে, তার শরীরে টাচ করতেছে, এরপরও সেই নারী প্রতিবাদ না করে সে শুধু দুনিয়ার মোহে, এই কেক বিক্রি করার মোহে সেটা হাসি মুখে মানিয়ে নিচ্ছে। আমি অবাক হই, এই নারীদের কি আসলে পরিবারে কি কোনো পুরুষ নাই যারা তাদেরকে বুঝাইতে পারে না যে আপনি এই কাজটা কি করতেছেন? আমি আপনাদেরকে বলি, যাদের আত্মীয় স্বজন, যেই নারীরা এই জাতীয় রাস্তাঘাটে বেপর্দার সাথে এইভাবে নিজেদের শরীর প্রদর্শন করে যারা কেক বিক্রি করতেছেন, এইভাবে যত যা কিছু বিক্রি হচ্ছে, মনে রাখবেন এই একজন নারীর কারণে 3 জন মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের দিন। 1 নম্বরে যাবে এই নারীর বাবা, 2য় নম্বরে যাবে এই নারীর স্বামী, 3য় নম্বরে যাবে এই নারীর কোনো বড় একজন সন্তান। ঠিক মনে রাখবেন, আপনার মা হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক, যেই হোক, তাকে মাত্র কয়েকটা টাকার জন্য এইভাবে রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছেন। আপনাদের মুসলমান যারা আছেন, আমি তাদেরকে বলছি, আপনাদের ন্যূনতম নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং এইটা দিনে দিনে এমন একটা পর্যায়ে গিয়েছে, সাধারণত এটা দেখছিলাম যে একজন পুরুষ সম্ভবত এটা খুব ভালো বেচা বিক্রি করতেছিলেন, সেখান থেকে হঠাৎ করে মানুষ ওই যে ভাইরালের মোহে পড়ে সবাই এখন কেক ডিসপ্লে করে সেখানে কেক বিক্রি করতে যাচ্ছেন, এবং উঠতি বয়সের মেয়েরা যাচ্ছেন, বয়স্ক নারীরা যাচ্ছেন, যারাই যাচ্ছেন আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলি, বোন, দুনিয়ার এই মোহে আপনি 3টা মানুষকে বিপদে ফেলতে যায় না, ইভেন আপনি নিজেও বিপদে পড়েন না। সামান্য কয়টা টাকাই তো, কয় টাকার বিক্রি হবে? আর ওখানে যেই পরিমাণে মানুষ এখন গ্যাদারিং করতেছে, আমি অনুরোধ করব যারা ভাইরা আছেন, যারা বাবারা, স্বামীরা আছেন, আপনাদের প্লিজ আপনাদের মায়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনার স্ত্রীদেরকে একটু বুঝান। এইভাবে ইনকাম আসলে কতটুকু হালাল হবে সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। মনে করবেন না যে ব্যবসা তাই বলে সবই হালাল। ব্যবসার কতগুলো সিস্টেম আছে, কতগুলো রুলস রেগুলেশন আছে, যেগুলো মেনটেন করেই আপনাকে কাজ করতে হবে।